আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে এশার নামাজের পরে উত্তম পরিবেশ, জান্নাতি বাগান, মসজিদের সামনে, মাদ্রাসার সামনে রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে আল্লাহ আমাদের সবাইকে কাউকে বক্তা কাউকে শ্রোতা বানাই এখানে বসার সুযোগ দিয়েছেন। এজন্য মালিকের দরবারে প্রাণ খুলে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর জবান যতটুকু সাউন্ড হওয়া দরকার অতটুকু হয় নাই। এজন্য আমি যে সমস্ত লোকেরা মাহফিলকে কেন্দ্র করে মাহফিল শোনার জন্য আসছেন তারা বাহিরে অনেকে ঘোরাফেরা করতেছে, মেহেরবানি করে সকলেই মাহফিল মধ্যে এসে বসেন। অল্প সময় আমি কথা বলবো। আমি চাই এই সময় যে সমস্ত কথাগুলি বলা দরকার আপনার জন্য, ব্যক্তির জন্য, সমাজের জন্য, এমন কিছু কথা আল্লাহ যেন এই ওদমের মুখ থেকে বের করে দেয়। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলের দোয়া চাই যে সমস্ত কথাগুলি এই সময়ের জন্য দরকার এমন কিছু তথ্যবহুল কিছু কথা আল্লাহ যেন বের করে দেয়। এর সাথে আল্লাহ যে আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন এতে আপনারা খুশি না বিরক্ত? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশির শব্দটা, খুশির চেহারার মধ্যে আপনার খুশিরা প্রকাশ পাবে, আপনার জবানের ভিতরে খুশি প্রকাশ পাবে। আল্লাহর হস্তে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। এতটুকু সাউন্ড আপনাদের আরো সাউন্ড বার আছে, মেহেরবানি করে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডেকে বলে, বান্দারে নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে আরো দ্বিগুণ না বহুগুণে বৃদ্ধি করে দিব, বলি সুবহানাল্লাহ। ও ভাই, এলাকাবাসীর জন্য এটা যে কত বড় নিয়ামত। এই সময় আমরা কোরআনের কথা বলতেছি, এলাকাবাসীর পক্ষ থেকে এই মাহফিল করা হচ্ছে। আর এলাকাবাসীর অনেকগুলি মানুষ থেকে আল্লাহ আমাদেরকে যাচাই করে বাছাই করে আগে ভাগে আসার বসার সুযোগ দিয়েছে। একবার জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত সময়, আমার পরে আরো বড় বড় বক্তা আছে, আপনারা শুনবেন কথা, এজন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে লম্বা করব না ভূমিকা। একবার ডাইরেক্ট কোরআন এবং হাদিসের যে তেলাওয়াত করেছি তাহা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। একটি হাদিস পড়েছি, হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাত, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের অনুবাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলছেন, যেই লোকেরা কোরআন শরীফ পড়ে কোরআনের ভিতরে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, সেই অনুপাতে আমল করে, হালালটাকে গ্রহণ করে হারামটাকে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন এই লোকটাকে আল্লাহ পরকালে জান্নাত দান করবে। আর এই লোকটা যখন জান্নাতে যেতে যাবে, আল্লাহ বলবো জান্নাতে যাও, তখন ওই লোকটা বলবো আমি একা জান্নাতে যাব না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কি ব্যাপার, তুমি একা জান্নাতে যাবা না? মানে আল্লাহ কোরআনের পাঠক, যিনি হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে, সেই অনুপাতে জীবন গড়াচ্ছে। এই লোকটা আল্লাহর কাছে ডেকে বলবেন, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, কারণ আমাকে যারা কোরআন পড়াচ্ছে, আমার উস্তাদ, আমার বাবা মা আমার জন্য কত অর্থ ব্যয় করেছে, আমার গার্জিয়ান, আমার জাগিরওয়ালা, অর্থাৎ আমাকে যারা সাপোর্ট দিয়ে আজকে কোরআনের পাঠক বানায় আমাকে এরকম মর্যাদার অনুষ্ঠিত করেছে, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কোরআনের পাঠক, আজকে এরকম 10 জন মানুষকে সুপারিশ করে নিয়ে আজকে তুমি আল্লাহর জান্নাতে যাও, জোরে পড়ি সুবহানাল্লাহ। এজন্য ভাবা, হাদিসটাকে কেন্দ্র করে আপনাদেরকে আমি বোঝাতে চাই, এখানে মাদ্রাসা, এখানে মসজিদ, আজকে মসজিদ মাদ্রাসায় মুসল্লির সংখ্যা অনেক কম, আজান দেয় সবাই শোনে কিন্তু যেতে চায় না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, কোরআন পড়া সবার জন্য দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা পড়ো। বিশ্ব নবীর উপরে যে সর্বপ্রথম যেই রুহিটা নাজিল হচ্ছে সেটা হলো পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
হে নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলি একবার সুবহানাল্লাহ। প্রভুর নামের পড়া পড়তে হবে। এজন্য আপনাকে কোরআন শরীফ পড়ার দরকার ছিল সকলের, কিন্তু অনেক মানুষ এমন আছেন যে পড়তে পারেন না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি কোরআনের প্রতি শত্রুতা না করে, আপনি যদি পড়তে না পারেন, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার পরিবারের মধ্যে যে সমস্ত লোকগুলি বাচ্চা ছোট মানুষ, তাদেরকে আপনি মাদ্রাসাতে ভর্তি করে দেন। তারা যদি কোরআন পড়ে, আপনাদের আমলনামাতে এরকম একটা যদি ব্যবস্থা হয়ে যায় যে আমি তো পড়তে পারলাম না, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কোরআন শরীফ পড়াবো, হালালকে হালাল জানাবো, হারামকে হারাম জানাবো, এই লোকটাকে রাসূল বলেছে জান্নাতে যাবে। আর যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, তখন ওই লোকটা বলবে, আপনার বাচ্চা বলবে, আমি একা জান্নাতে যাব না, আমার উস্তাদ, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা, আমার বাবা মা, আমার জাগিরাওয়ালা, আমার দাদা দাদি, আমার নানা নানি, এরকম 10 জনকে সুপারিশ করে নিয়ে এই কোরআনের পাঠক যখন জান্নাতে যাবে, তখন আপনারা খুশি না বিরক্ত? যদি খুশি হয়ে থাকেন, তাহলে আল্লাহর জন্য আপনি নিয়ত করেন যে বাবা ও মা বোনেরা, আপনাদের সন্তানটাকে আপনি মাদ্রাসাতে দিবেন, আগে কোরআন পড়াবে। আগে কি পড়াবেন? কোরআন পড়াবেন। কোরআন যদি আপনি পড়েন, আর কোনো কিছুর দরকার নাই। আপনি কোরআনটা শুধু পড়বেন, পড়ার পরে আপনি বাংলা অনুবাদ আছে, বাংলা কোরআন শরীফ আছে, আরবি পড়বেন, বাংলা পড়বেন। বাংলা যখন পড়বেন, একটা কলমার খাতা হাতে নেবেন। কলমার খাতাটা হাতে নেওয়ার পরে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে এটা করো, সেটা করবে না, যেটা বলছে করো না, সেটা করবেন না। আপনার সাথে বুজুর্গ ব্যক্তি আর কেউ নাই, যদি কোরআনের আদেশটুকু আপনি মানেন, যেটা আল্লাহ বলছেন করো, করবা, নামাজ পড়ো, পড়বা, হারাম খাও, হারাম হারাম খাও না, খাবেন না, চুরি করো না, করবা না, সুদ খাও না, খাবা না, ঘুষ দিও না, দিবা না, এগুলো নিষেধ। আদেশ কি? নামাজ পড়া দরকার, পিতামাতার খেদমতের দরকার, স্বামীর খেদমতের দরকার, সমাজের খেদমতের দরকার। বাবা যেটা পারবা সেটা, যেটা নিষেধ সেটা করবা না, যেটা আদেশ সেটা করবা। আর তোমার কোনো উস্তাদের দরকার নাই, তোমার এই কোরআনেই টানিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। বলি মারহাবা। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, এমন কথা নেই কোথাও আর অন্য কিতাবে। এই সুযোগটাই তোমার বেলায়, এই সুযোগটাই তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। বলি মারহাবা। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, এই সুযোগটাই তোমার বেলায়, ও মা, এই সুযোগটাই তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। এই দুনিয়াতে এমন মানুষ আছে, ছেলেকে মেয়েকে পড়ানোর জন্য, স্কুল কলেজ মাদ্রাসাতে পড়ানোর জন্য বাবা হাজার হাজার টাকা পাই বিটে 5,000 10,000 টাকা খরচ করে। এমন কপাল পুরা আছে যে পোলাকে, ছেলেকে, মেয়েকে অনেক অর্থ ব্যয় করতেছে, কিন্তু মাদ্রাসায় পড়ায় না। আছে না নাই? আমি আপনাদের ভিতরে একটা অনুশোচনা, অনুভূতির শক্তি উদ্ভাবন করতে চাচ্ছি যে আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি স্কুল মাদ্রাসায় পড়াবেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি কোরআনের পড়ার অন্তরে দিতে পারেন, তাহলে এই সন্তানটা আপনার জন্য যখন আপনি মারা যাবেন, জানাজা নামাজের দোয়াগুলি শিখাবেন, নামাজটা শিখাবেন, হালাল হারাম শিখাবেন, যা ইচ্ছা সমাজের, দেশের, ব্যক্তির, পরিবার, সমাজের সব কাজ করবে। আপনার সন্তান যখন আপনি মারা যাবেন, আপনার সন্তান যদি আপনার জানাজা নামাজের শরীক হয়, ইমামতি করতে পারে, এর চাইতে বড় চাওয়া পাওয়ার কিছু নাই। এজন্য আপনাকে আমি বলছি বাবা, সবার জন্য উচিত আল্লাহর বাণী, ওহীর বাণী, আমাদের ধর্মগ্রন্থ নবীর প্রতি নাজিল করেছে আল্লাহ, এই কোরআন শরীফটা সবার জন্যই পড়া দরকার। অনেকেই পড়েন নাই, আপনাকে আমি বলছি আপনি পারেন না,
আফসোস করেন, অনুভূতি করেন, অনুশোচনা করেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার পুত্রবধূটা, আমার নাতিপুতিকে আমি কোরআন শরীফ শিখাবো, মরার পরে যেন আমার এই সন্তান আমার জানাজা দিতে পারে। বলি একবার সুবহানাল্লাহ। এই নিয়তটা কি করা যায় না এখন? ভাই করা যায় না? এত ডান, নারায়ে তাকবীর। এত ডান কে কে করতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে কোরআনের দুটি আয়াত পড়েছি। একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার সমস্ত মানুষগুলি জাহান্নামে যাবে। একটা আয়াতের মধ্যে বলেছেন, এরা কারা এখন শুনবে। আরেকটা আয়াতের মধ্যে বলছে দুনিয়ার সব মানুষগুলি আল্লাহর জান্নাতে যাবে। বলি একবার সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা? শুনবেন তো একবারে ডাইরেক্ট কোরআন থেকে বলছি। আর একবার বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। যারা আপনারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর হস্তে কোরআনের সম্মানে, মাহফিলের সম্মানে একটু ভিতরে আসেন। কারণ আমি হয়তো আর আধা ঘন্টা সময় আসি, বেশি সময় আমার দেয় না, কথা বলছেন। কিন্তু যা বলবো কোরআন থেকে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসবেন, আমার কথা শুনতে পারবেন না, আমি চলে যাবো আরেক জায়গাতে। তাই মেহেরবানি করে, যদিও আপনাদের চিনা জানা, কিন্তু যা বলবো কোরআন থেকে। কোন থেকে? কোরআন থেকে। যারা আপনারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর জন্য একটু ভিতরে আসেন। আর আপনারা যারা আসছেন একটু জিকিরের সাথে একটু আগায় বসেন তো, মাহফিল কিছু সুন্দর করে জিকিরের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, কান লাগায় কথাগুলি শোনেন, আল্লাহর বাণী থেকে বলছি। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে বান্দারে শুনো, এই দুনিয়াতে অনেকগুলি ধর্ম আছে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ ধর্ম আছে না নাই? এই সমস্ত ধর্মাবলম্বীদের লোকদের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ শুধু একটা কথা বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। ইসলাম ছাড়া যত ধর্মাবলম্বী লোক আছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জগতে, হাসরের মাঠে অন্য ধর্মাবলম্বী লোকেরা, সমস্ত লোকেরাই হবে আল্লাহর জাহান্নামী। সব কি হবে? জাহান্নামী। জান্নাতে হবে কেরা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত একমাত্র দিন, ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরে না পাঠাইয়া রে বাবা, আমাদেরকে যে মালিক বিনা দরখাস্তে মুসলমান ঘরে প্রেরণ করেছে, এজন্য জোরে পড়ি একবার আলহামদুলিল্লাহ। শুধু মুসলমান ঘরে প্রেরণ করিয়া ক্ষান্ত করেন নাই রে বাবা, আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পদার্পণ করেছে। যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি
খুশি না বিরক্ত? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে শ্রেষ্ঠ বীর উম্মত বানায়া মুসলমানি করে প্রেরণ করেছে, এই যে মালিকের দয়া, এই যে মালিকের এখতিয়ার, আজকে যদি আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা করে প্রেরণ করত, আজকে আমরা কোরআন পড়ার কথা বলি, কোরআন পড়া আমাদের ভাগ্যে জুটতো না। ঠাকুর ব্রাহ্মণেরা বলতো শুধু আমরা পড়বো আর কেউ পড়তে পারবি না। আর আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ আমরা যে কোনো মুসলমান পড়তে পারি, এটা আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে যে কেউ পড়তে পারো, বুঝতে পারো, মানতে পারো। পড়ে পড়ে দেখো রে বাবা, জান্নাতে যাওয়ার পথ একমাত্র ইসলাম। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। কোন মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে লক্ষ্য করে বলেছে, বান্দা যে কোনো মানুষ হতে পারো, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যে কোনো মানুষ হোক, অথবা মুসলমান তো আছেই, শুধু একটা কাজ করা লাগবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। কি রে কাজটা? আল্লাহ বলেছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহু আকবার ধ্বনিটা মুখ থেকে বাইরে হয় না, অন্তর মনে হয় মইরা গেছে, কথা কয় না। কত সুন্দর কথা আল্লাহ বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। ও বান্দা শুনো, শুধু তোমরা আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করবা, ইসলামের কাছে আত্মসমর্পণ করবা, আল্লাহকে রব হিসেবে তোমরা মেনে নিবা। যে কোনো ধর্মের লোক হও না কেন, শুধু কালেমাটা পড়বা। অন্য জীবনে যত গুনাহ করছো সব আমি আল্লাহ মাফ করব। আর কালেমা পড়ার পরে আমি আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবা। সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল পথে চলবা, হারাম কাজটা ছেড়ে দিবা, পিতামাতার খেদমত করবা, স্বামীর খেদমত করবা, সমাজের খেদমত করবা, জাতির খেদমত করবা, আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবা। আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করতে পারো রে বাবা, আল্লাহ আপনাদেরকে লক্ষ্য করে বলছে, ও বান্দা আয় 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 আমার দিকে আয়। বালামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। শুধু আমার প্রতি আত্মসমর্পণ করার পরে তুমি যতগুলি কাজ করবা, তোমার প্রত্যেকটা কাজ হবে আমি আল্লাহর কথাগুলি নবীজির পদ্ধতিতে, নবীজির আদর্শ অনুযায়ী, নবীর আদর্শ নিয়ে যদি তুমি কাজ করবা, যেটা করবা সেটার মধ্যে আমি আল্লাহ তোমাকে নেকি দিব, সওয়াব দিব। জোরে একবার বলি সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। কথা কি বেশি হিট হচ্ছে নাকি? কথা বুঝতেছে? আল্লাহু আকবার বলেন। একটু আস্তে বলি কথা। আস্তে বলছি এই জন্য যে আসলে বেশি চালায় কথা বলে অন্তরে কথা বসে না। আমি বলতে চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে মুসলমান করেছে, আমরা ইচ্ছা স্বাধীন। আমরা যদি মসজিদে যেতে চাই, কেউ আমাদেরকে বাধা দিবে? আমরা যদি কোরআন শরীফ পড়তে চাই, কেউ আমাদেরকে নিষেধ করবে? কিন্তু আজকে যদি মুসলমান করে না হইতাম, কোন অন্য ধর্মে হইতাম, তাহলে পড়তে পারতাম না। বাবা হইয়া বাধা দিত, মা হইয়া বাধা দিত। কথা কোন নাকি? কোন একটা হিন্দু যদি ইচ্ছা করে যে আমি কোরআন শরীফ পড়বো, মুসলমান হবো, বলবো তোকে ত্যায্য করে দিলাম। কতটুকু তাদের শাস্তি। অনেক আছে যে তারা ইসলাম গ্রহণ করার পরে বাপ মা ধর্ম সর্ম ওদের যে সম্পত্তি সব ত্যাগ করে বিনা স্বার্থে মুসলমান হয়। মুসলিম হয় কি হয় না? আর আমরা মুসলমান, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজের আজান দেয় শুনি, নামাজে যাই না। আত্মসমর্পণ কেন করলাম? কোথায় করলাম? আল্লাহ বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। আমি আল্লাহর কাছে যখন তোমরা আত্মসমর্পণ করবা, মানে মুসলমান হইলা, ইমানদার হইলা, ঘোষণা করলা আমি কালেমা পড়লাম, আমি মুসলমান হইলাম। মুসলমান যদি এখন থেকে হও, তোমার প্রত্যেকটা কদম পড়বে ইসলামের বাইরে কোনো কাজ করা হবে না, ইসলামের পক্ষে কাজ করা লাগবে। ইসলামের পক্ষে যখন কাজ করবা, তখন তুমি বাথরুমে যাবা, তাও তোমার সওয়াব হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তখন তুমি কৃষি কাজ করবা, তাও তোমার সওয়াব হবে। তুমি তখন ব্যবসা করবা, তাও তোমার সওয়াব হবে। আল্লাহ বলছে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পরে যদি তুমি মুহসিন হও, সৎকর্মশীল হও, তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। আল্লাহু আকবার। আমার কাছে যদি
আত্মসমর্পণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে নিজ হাতে পুরস্কার দিব। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন জিনিসটা পুরস্কার দিব, এটা কোনো জগ, এটা কোনো ঠিলা, এরকম কোনো কাবার দিয়া বেষ্টন করে নিয়া ফুলের তুরাস পুরস্কার দিব না। আমি আল্লাহ যখন পুরস্কার দিব গো বান্দা, তোকে আমি একটা জান্নাত দিয়া পুরস্কার দিব। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর যখন তুই জান্নাতে যাবি, জান্নাতে যাওয়ার পর আমি বলবো বান্দা শুনো, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বলি একবার জোরে সুবহানাল্লাহ। এজন্য বাবা জান্নাতে যেতে চান তো? যেতে চান? হাত তুলেন। কে কে যেতে চান? হাত তুলেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ এদের সবাইকে জান্নাতে যাওয়ার রাস্তা চিনার সুযোগ দাও করো, এবং তোমার প্রতি আমাদের সবাইকে আত্মসমর্পণ করে আল্লাহ তোমার হুকুম মোতাবেক চলার তৌফিক সবাইকে দান করো বলি আমিন। সময় আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানি করে প্রেরণ করেছে। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, এই সুযোগ আল্লাহ দিয়েছে। এখন আপনার কাজ হলো কি বাবা? আপনার কাজ হলো যে প্রত্যেকটা কাজ আপনি আল্লাহ রাজি খুশি নিয়ে করবেন। আল্লাহ যেটা হুকুম করেছে সেটা করবেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করবেন না। রাজি আছেন? ওই কথা কন না কেন? এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ যেটা আদেশ করে সেটা করবেন, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করবেন না। মহিলাদেরকে বলি, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে স্বামীর খেদমত করো, কথা কয় না? করছে না? আল্লাহ বলছে স্বামীর খেদমত করো, এখন স্বামীর খেদমত করবে। স্বামীর খেদমত মানে এমন, স্বামী যদি বলে কোরআন শরীফ পড়ো, আপনি পড়বেন না। ঠিক হয় নাকি? এটা কি মানা হইলো? না, স্বামী বলছে কোরআন শরীফ পড়ো, আপনি পড়বেন। স্বামী যদি বলে, বাপ যদি বলে, মাও যদি বলে কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে না, স্বামীকে মানবেন না, এটা কোরআনের আদেশ। কথা বলে। আরেকটা কোরআনের আদেশ বলছি মা, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আয়াতের অর্থ বলছি, ভিন্ন পুরুষ যদি তোমাদের সাথে কথা বলে, মেয়েদের জন্য বলছি, মেয়েরা আজ কথা শুনতেছে না? শুনতেছে কি? আপনাদের একটা ওষুধ বলতেছি। ওষুধটা হলো, যদি কোনো ভিন্ন পুরুষ আপনাদের সাথে কোনো কথা বলে, মেয়েদের জন্য কাজ হলো কর্কশ ভাষায় কথা বলতে হবে তার সাথে। কোরআনের কথা। কার কথা? কর্কশ ভাষা বোঝেন তো? আপনার স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনি হাসি মুখে জবাব দিবেন, সওয়াব পাবেন। কথা কন? আর ভিন্ন পুরুষ যদি আপনাকে ডাক দেয়, দেওয়ার অথবা অন্য কোনো পাড়া প্রতিবেশী, আপনি হাসি মুখে কথা বলতে পারেন না, এটাই কোরআনের আদেশ। এখানে কি বলতে হবে? কর্কশ। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কোনো ভিন্ন পুরুষ যদি কোনো মহিলাকে কল দেয়, আপনি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আল্লাহ বলছে যার অন্তর মধ্যে রোগ আছে, এই অন্তর রোগ আল্লাহ মানুষটা তোমার প্রেমে পড়বো। কথা বলে। এজন্য মা আপনাকে বলছি, বোন আপনাকে বলছি, কোনো ভিন্ন পুরুষ কথা বলতে চাইলে আপনি কর্কশ ভাষায় কথা বলবেন। কে বলছেন, কি দরকার, তখন বুঝবে যে না, এটাকে কট করা যাবে না। কথা কয় না? এতটুকুই থাকে, আমার সময় অল্প। আমি আপনাকে বলছি আত্মসমর্পণ করার কথা। কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করবেন, তখন আপনি ভিন্ন পুরুষের সাথে কথা বলতে হলে কর্কশ ভাষাই বলতে, যাতে আপনার কথায় আপনার পাশে সে ব্যক্তি লাগতে পারে না। আর যদি মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেন, তাহলে সমস্যা আছে। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহর কাছে যদি কেউ আত্মসমর্পণ করে, আল্লাহ বলছেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে পুরস্কার দিব। জান্নাত দিয়ে যখন পুরস্কার দিব, পুরস্কার দেওয়ার পরে বলবো, ও আমার বান্দারা, তোমরা যে দুনিয়াতে কষ্ট করেছো, আমার কাছে আত্মসমর্পণ করেছো, আমার হুকুমের বাইরে কোনো কাজ করো নাই, এই জন্য আজকে তোমার ভয় নাই, আজকে তোমার চিন্তা নাই, আজকে তুমি শুধু আরাম আয়েশে থাকবা। বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আজকে আপনি ঈশার নামাজ পড়েছেন আর আপনি ফজর নামাজ পড়বেন, এটাই আল্লাহর আত্মসমর্পণ করা। ফজর নামাজ পড়ার পর যখন মসজিদে ঢুকবেন, তখন একটা দোয়া পাঠ করবেন, বাথরুমে যাবেন, দোয়া পাঠ করবেন, আত্মসমর্পণ দোয়া কালাম শিখেন নাই, এই জন্য এই দিনের শিক্ষা আপনাকে শিখতেই হবে। প্রত্যেকটা তরে তরে মুসলমানের জন্য দোয়া আছে। বাথরুমে যাবেন, দোয়া আছে না নাই? সিস্টেমটা কি? ডান পাও না বাম পাও? মানুষ বুঝে না। আল্লাহু আকবার। যখন আপনি বাথরুমে যাবেন, তখন বাম পাও দিয়া আগে প্রবেশ করবেন, দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
অর্থাৎ কোনো মানুষ যখন বাথরুমে যায় তখন শয়তান তার কাছে লাগা থাকে। আর তাফসীরের মধ্যে বলছে কোনো মানুষ যদি বাথরুমে যাওয়ার সময় এই দোয়া করে বাথরুমে লক করে তাহলে শয়তান পাগল হয়, অন্ধ হয়। আপনি বাথরুমের ভিতরে বাথরুম করবেন, শয়তান আপনাকে দেখবে না। বলি সুবহানাল্লাহ। বাথরুম শেষ হলো, আপনি ওযু করবেন। ওযু করার সওয়াব আল্লাহ রাসূল বলেছেন, ওযু যখন করবা কবজা ধোবা, মুখ ধোবা, নাক ধোবা, এরপরে হাত পাও ধোবা, পাও ধোবা, প্রত্যেকটা অঙ্গ দিয়ে গুনাহ হয়। আর ওযু করার কারণে প্রত্যেকটা অঙ্গের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এরপরে আপনি নামাজে যাবেন, মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার দোয়া আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ গো তুমি আমার জন্য রহমতের দরজাটা খুলে দাও। বলি সুবহানাল্লাহ। যাবেন তো একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আসে কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। আইরে আই মুমিনো সবাই নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। রোজ হাসরে বলবেন খোদা তোমরা মরে করো সেজদা, রোজ হাসরে বলবেন খোদা তোমরা মরে করো সেজদা। সেজদাকারীর নূরের ঝলক, সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। জোরে পড়ি মারহাবা। আইরে আই মুমিনো সবাই নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। জোরে পড়ি মারহাবা। এজন্য বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি আপনাদেরকে যে ওয়াজটা শোনাতে চাচ্ছি, ওয়াজের ধারা হইল আসছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই, যে আসছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে, মাঝখানে টাইমটুকু আমরা আল্লাহর হুকুমে চলতে চাই। বলি সুবহানাল্লাহ। কার হুকুমে? আমরা কার হুকুমে আসছি? দুনিয়াতে আসছি কার হুকুমে? নাকি ইচ্ছা করে আসতে পেরেছি? আর যাবো কার হুকুমে? আল্লাহ নয়াতে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ আপনাদেরকে জিন জাতিদেরকে, মানব জাতিদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানব জাতি ও জিন জাতি, তোমরা এই আসমান এবং জমিনের মাঝখান থেকে আমার আদেশ, আমার হুকুম যদি ভালো না লাগে তাহলে এখান থেকে অন্য কোথাও চলে যাও। আল্লাহ বলে ফানফুজু, যাও যাও। আল্লাহ বলেছে না, লা তানফুজু, যেতে পারবা না, ইল্লা বিসুলতান, আমি আল্লাহর হুকুম ব্যতীত। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলছে আসমান জমিনের ভিতর থেকে তোমরা আমার হুকুম যদি ভালো না লাগে এখান থেকে চলে যাও। বাবা আল্লাহ চলে যেতে যাওয়ার জন্য বলছে, বলার পরে বলছে লা তানফুজু, যেতে পারবা না, ইল্লা বিসুলতান, আমি আল্লাহর হুকুম ছাড়া। আমি আপনাদেরকে বলছি বাবা, আসছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে। মাঝখানে আমি যৌবনকাল পদার্পণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি কারো দাসত্ব করব না, শুধু আল্লাহর দাসত্ব করে যদি আপনি চলতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করলেন। আর আল্লাহর ধর্ম, আল্লাহর বিধান যদি আপনার ভালো না লাগে, আল্লাহ বলছে আসমান আমার, জমিন আমার, এখান থেকে বের হইয়া অন্য কোথায় চলে যাও। যেতে পারবেন? আসমানটা কার? জমিন কার? আমি কার?
আপনি কার? সুতরাং হুকুম চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহর হুকুম মোতাবেক চলবেন। আল্লাহ বলছে আমার হুকুম যদি তোমাদের ভালো না লাগে এখান থেকে চলে যাও। আল্লাহ বলছে না না, পারবা না আমার হুকুম ব্যতীত। আল্লাহ ডেকে অন্য আয়াতে বলছেন, ও বান্দা, আর আমি যখন তোমাকে ডাক দিব, আমার ডাক সাড়া না, তুমি যদি আমার ডাক সাড়া না দিয়া অন্য কোনো জায়গাতে পালাতে চাও, সুড়ঙ্গ বানাতে চাও, দুর্গ বানাতে চাও, বিল্ডিং বানাতে চাও, সেখানে পলায়া থাকতে চাও, পালাতন করতে চাও, পারবা না। আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা শুনো, দুনিয়াতে প্রেরণ করেছি আমি যদি বলি হুকুম দিলাম এখান থেকে চলে যাও, যেতে পারবা না। আর যখন আমি তোমাকে ডাক দিব, আজরাইল পাঠাইয়া দিব, পাঠাইয়া দেওয়ার পরে যদি তুমি আমার ডাকে সাড়া না দিয়া অন্য কোনো জায়গাতে দুর্গ বানাতে চাও, বিল্ডিং বানাতে চাও, কাচের গজ বানাতে চাও, অথবা মাটির মধ্যে থুম করে থাকতে চাও, পারবা না রে বান্দা, পারবা না। আজরাইল তোমাকে জান কবজ করেই তোমাকে মাটির থেকে, দুনিয়া থেকে বের করে কবর দেশে নিয়ে যাবে। ঠিক না ঠিক? আমি আপনাকে বলতে চাই, আসছি মালিকের ইচ্ছায়, যাব মালিকের ইচ্ছায়, থাকার কোনো এখতিয়ার নাই। আল্লাহ যদি আমাদেরকে না নেয় যেতে পারবো না, আর যখন নিবে তখন কেউ আমরা থাকতেও পারবো না। কথা কয় না? যদি আল্লাহ আমাকে ডাক দেয়, এক সেকেন্ড সময় আমার থাকার অধিকার নাই, কারোরই নাই। যদি দু একজনের থাকতো, টাকা বেশি, বিল্ডিং বেশি, পলায় থাকার জায়গা যদি দু একজনের থাকতো, তাহলে এই পৃথিবীর জমিনে বড় একটা কাফের ছিল, তার নাম হলো ফেরাউন। কি নাম? ফেরাউন। এত ক্ষমতার অধিকারী ছিল, যদি আল্লাহর হুকুমটাকে অপেক্ষা করে দুনিয়াতে থাকা যাইতো তাহলেই থাকতো। দুনিয়াতে এমন কোন ইতিহাস নাই যে ব্যক্তি থাকবে। আমি আপনাকে বলতে চাই, ও মুরব্বী দাদা ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা গো, আল্লাহ যখন ডাক দেবে তখন চলে যেতে হবে। সুতরাং আমি এখন আপনাদেরকে বলতে চাই, আমি আমার গতিতে চলবো না, আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই আমি মালিকের গতিতে চলবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যখন ডাক দিবে, রে বাবা থাকার জায়গা নাই, আল্লাহ যদি না নেয় তাহলে যে যাওয়ারও সুযোগ নাই। অনেক মানুষ এমন আছে মুরব্বী, 70-80 বছর বয়স হয়ে গেছে, ঘরে পড়ে রয়েছে, 2-1 মাস না 2-1 বছর পর্যন্ত ঘরের মধ্যে বিছনা নষ্ট করতেছে। পরিবারের মানুষ সব তিক্ত বিরক্ত, দেখে বলে আল্লাহ নিয়ে যাও, নিচ্ছে না। গুমুট ছাড়তে ছাড়তে কাম সারা, এখন নেওয়া যায় না, মরে না, এখন তো মাইরা ফেলা যায় না, আছে না নাই? আমি আপনাকে বলতে চাই, আল্লাহ নেয় না তাই নিতে পারেন না। আর আল্লাহ এমন ভাবে আবার অনেক মানুষকে নিচ্ছে, সুস্থ মানুষ, যুবক মানুষ নিয়ে যায়, আছে না নাই? এই জন্য বাবা, আসছি মালিকের ইচ্ছায়, যাব মালিকের ইচ্ছায়। থাকবার চাইলেও থাকবার দিবে না, যাবার চাইলেও যাওয়া যাবে না। আর যখন যাওয়ার ডাক আসবে, রে বাবা, হাজার মানুষ আমাকে ব্যারিকেড করে রাখলেও রাখতে পারবে না। আল্লাহ বলছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি যখন ডাক দিব, কেউ তোমরা তখন থাকতে পারবা না। আজরাইল বলে, আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হলো আমার কাম, ভবের লীলা সঙ্গ করা হলো আমার কাম। পিতা মাতা হরণ করে এতিম করিসা, আওলাদকে হরণ করে কাদাই বাবা মা, আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, ভাইকে নিয়ে কাদাই বোন, আবার বোনকে নিয়ে ভাই। আমার বিষম সবল হতে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, আবার বিবি নিয়ে স্বামী। সময় হলে চলে আসবো তোমার নিকটে আমি, আমার সবল হতে কেউ বাঁচতে পারবা না। জোরে পড়ি সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, রে বাবা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের জমিদারি, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের জমিদারি, সঙ্গে তোমার নাই রোকে হই কেবল একা তুমি, সঙ্গে তোমার নাই রোকে হই কেবল একা তুমি। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে আমার কেউ নাই, শুধু আছে আমার নেকামল, আছে আমার রাসূল, আছে
আমার কোরআন, আছে আমার আল্লাহ। ইসলাম মোতাবেক যদি চলো রে বাবা, সঙ্গে তোমার কেউ যাবে না, বিবি বাচ্চা ছেলে মেয়ে ধন সম্পদ কেউ যাবে না, যাবে শুধু তোমার নেকামল। এই জন্য নেকামল করতে আপনারা রাজি হয়ে যাও। আজকের থেকে ফজর থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ পড়বা, জোরে পড়ি সুবহানাল্লাহ। ফজর থেকে শুরু করে না, এখন কি একটা মান্যত করেন যে বাবা একটা কদম আমি আল্লাহ তোমার হুকুমের বাইরে দিব না, যা কিছু করবো আল্লাহ তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করতে পারেন, আল্লাহ যদি আপনার জীবনের মোড়টা একটু ঘুরাইয়া দেয়, তাহলে আপনাকে আল্লাহ যদি জীবনের মোড়টা ঘুরাইয়া দেয়, দেখবেন যে এখনকার থেকে আপনার মনের মধ্যে শান্তি পাবেন। কারণ আপনার মনের মধ্যে এই কোরআনের কথাগুলি জানা দরকার, শোনা দরকার। আপনি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। ঘটনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন রাসূলের কাছ থেকে আমি এই কথাটা আমি 7 বার শুনেছি। ঘটনাটা হইল, বনি ইসরাইল জাতির মধ্যে এমন একটা মানুষ ছিল, তার নাম হলো কিফলি। তার নাম কি? কিফলি। আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে বলছেন, وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين الله أكبر। এর মধ্যে বলছেন ওয়াইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফলি, এই কিফলির কথা তাফসীরের মধ্যে বলছেন বনি ইসরাইল জাতির মধ্যে এই লোকটা ছিল কিফলি। দুইটা ঘটনা, একটা হচ্ছে কিফলি বলছে, কেউ বলছে এটা আল্লাহর ওলি ছিল, কেউ বলছে নবী ছিল, অনেকেই মত দিচ্ছে আল্লাহর ওলি ছিল। ওলি হওয়ার আগে এই লোকটা ছিল একজন একেবারে পাপিষ্ঠ মানুষ। মনোযোগ দেন, কথার মধ্যে শিক্ষা আছে। কিফলির কথা হযরত আলহামদুলিল্লাহ 8-10 মিনিট, কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিটের মধ্যে শেষ করছি। মাহফিল কর্তৃপক্ষ যতটুকু আমাকে সময় দেব ততটুকুই। আমার পিছনে আরো বক্তা আছে, আপনাদের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। তবে যখন কিফলির কথা শুরু করলাম একটু শেষ করি, কি কন? আয়াতের মধ্যে শিক্ষা আছে, আপনারা এই শিক্ষাটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين الله أكبر। আল্লাহ বলছেন ইসমাইল, ইদ্রিস, কিফলি এরা ছিল ধৈর্যশীল বান্দা, জোরে পড়ি সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কেমন ধৈর্যশীল ছিলেন আপনারা জানেন, বলার ইচ্ছা ছিল, সময় নাই। ইদ্রিস আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন, কেমন ছিল আপনারা জানেন, সময় নাই। শুধু কিফলির কথাটা বলছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন যে আমি রাসূলের কাছ থেকে এই জবানটা, আমি হাদিসটা শুনেছি যে বনি ইসরাইল জাতির মধ্যে কিফলি নামে একটা লোক ছিল। এই লোকটা ছিল খুব পাপিষ্ঠ, কিন্তু এই লোকটা ছিল ধনাঢ্য ব্যক্তি, জোরে পড়ি সুবহানাল্লাহ। পাপিষ্ঠ আর কি ছিল? ধনাঢ্য ব্যক্তি, অর্থাৎ সচ্ছল ব্যক্তি। এই ধনাঢ্য ব্যক্তি কিফলি ধন সম্পদ গুলি দিয়া শুধু অন্যায় কাজ করত, মনের খায়েশাত নিবারণ করত, পাপের কাজ করত। যেখানে যেখানে গান বাজনা ইত্যাদি পাপের কাজ করতো, ধন সম্পদ আছে তাই ব্যয় করত। এই কিফলি শুধু পাপের কাজ করত, ধন সম্পদ দিয়ে নেকের কাজ করত না। হঠাৎ করে একদিন এই কিফলির কাছে গ্রাম্য এক মহিলা আসিয়া তার কাছে কিছু খাদ্য চাইল। ওই মহিলা আসিয়া বলল, এই কিফলি, আপনি তো ধনী মানুষ, আপনি তো প্রভাবশালী, আপনি তো ধনী মানুষ, সবার জন্য শিক্ষা, আপনি তো ধনী মানুষ, আমার ঘরে খাবার নাই, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমি আপনার কাছে কিছু সম্পদ চাই, কিছু সম্পদ দেন। কিফলি বলল, আমার কাছে সম্পদ আছে, কিন্তু তোমার ভাগ্যে আমার সম্পদ নাই, আমি তোমাকে সম্পদ দিতে পারবো না। আমার কাছে কোন অভাবী আসলে আমি তাকে সম্পদ দেই না। তবে হ্যাঁ দিতে পারি একটা শর্তে, তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও। বলে কি প্রস্তাব? বলে আমার প্রস্তাব হলো আমি সম্পদ দিব, তোমার যা দরকার, তোমার ক্ষুধা, তোমার অভাব, আমি সব দূর করার জন্য তোমাকে সম্পদ দিব, যত ইচ্ছা তত সম্পদ দিব। আমার প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। কি প্রস্তাব? বলে আমি তোমাকে চাই আমার খায়েশাত নিবারণ করার জন্য। বলি একবার জোরে নাউজুবিল্লাহ। কথা ভালো করে বোঝেন, তাফসীরের কথা বলছি। এই কিফলি ব্যক্তি এত ধনাঢ্য ব্যক্তি ছিল, ধন সম্পদ শুধু পাপের কাজে ব্যয় করত। ওই ক্ষুধার্ত মহিলাটা আসিয়া বলল,
ও কিফলি, আপনি তো ধনী মানুষ, সম্পদশালী ব্যক্তি, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে, আপনি আমারে খাবার দেন, আপনি আমাকে কিছু সম্পদ দেন, আমি আমার পরিবার নিয়ে চলবো। বললো তোমার জন্য কোনো বরাদ্দ নাই, সব বন্ধ। দিতে পারি, কি শর্ত? তোমার দেহটা আমি বুক করতে চাই। মহিলা ক্ষুধার্ত অবস্থায় এখন কি বলবো, এক পর্যায়ে রাজি হয়ে গেল, বলে আমাকে সম্পদ দিবেন, আমি আপনার প্রস্তাবে রাজি। বলি একবার সুবহানাল্লাহ। মহিলা যখন রাজি হইল, এই কিফলি বলল তোমার জন্য আমি বরাদ্দ করলাম 70 দিরহাম। বলি একবার সুবহানাল্লাহ। কত দিরহাম? 70 দিরহাম তোমাকে দিব। তুমি যখন রাজি হইছো, আমার যে যে কক্ষ, গোপন কক্ষ আছে, কক্ষের ভিতরে তুমি ঢুকো, আমি আসতেছি। আল্লাহু আকবার। তাফসীরের কথা বলছি। কিসের কথা? ও যুবক ভাইরা, সম্মানিত মা বোনেরা, আপনি এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। এবার মহিলা ক্ষুধার যন্ত্রণায়, খাদ্যের অভাবে, খাদ্যের জন্য রাজি হইয়া কক্ষের ভিতরে ঢুকলো। ঢোকার পরে কিছুক্ষণ পরে কিফলি এই কক্ষের ভিতরে ঢুকলো। ঢোকার পরে দেখতেছে, বাবারে, ঢোকার পরে দেখতেছে কিফলি লক্ষ্য করে মহিলার দিকে তাকাচ্ছে। তাকায় দেখে কিফলি যখন তাকায় দেখে মহিলার দিকে, মহিলা দরধর করে চোখ থেকে পানি ঝরাচ্ছে। মহিলা শুধু কাঁদতেছে। কিফলি লক্ষ্য করে বলল, মহিলা, আমি কি তোমাকে জোর করে এখানে আনি নাই, তুমি তো রাজি হয়েছো, তোমাকে দিব আমি 70 দিরহাম, তুমি কেন কাঁদছো? ওই মহিলা জবাব দেয়, ও কিফলি বাদশা, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আমি হলাম অভাবী, ক্ষুধার্ত, তোমার জন্য সম্পদ, তোমার কাছে আমি সম্পদের জন্য আসছিলাম। আজকে তুমি আমাকে সম্পদ দিলে না, তুমি আমার দেহ ভোগ করার জন্য এখানে আসছো। আমি কাঁদছি কি জন্য তুমি তো জানো না। আমি তো কাঁদি না, আমি কাঁদি কেন তোমাকে পরে বলছি। ওই পুরুষটা যখন, ওই কিফলি যখন ভিতরে ঢুকলো, ঢুকার পরে মহিলা থরথর করে কাঁপতে শুরু করলো। থরথর করে কাঁপতেছে, আর চোখে পানি কাঁপতেছে। কিফলি বলল, মহিলা, কাঁদো কেন, কাঁপো কেন, তোমার কিসের ভয়? আমি কি তোমাকে জোর করি নাই? এবার মহিলা দুটা চোখের পানি ছেড়ে দিয়া কিফলিকে লক্ষ্য করে বলল, ও সম্পদশালী বাদশা, আমি তো কাঁদি না, আমি তো কাঁপি না, আমি তো ভয় করি না, কিন্তু কে যেন, কেমন করে যেন আমার শরীরটা থরথর করে কাঁপতেছে, আর আমার অন্তরটা কাঁদে। কি রে আল্লাহ, তুমি আমাকে কোথায় প্রেরণ করলা? আর কি খাদ্য দিলা, কি যন্ত্রণা দিলা, কি আমার ক্ষুধা দিলা, কি আমার অভাব দিলা, আর তাকে দিলা অনেক ধন সম্পদ। এই কিফলি, আমি তো কাঁদি না, আমি তো কাঁপি না, আমার শরীরটা যেন কেমনে অযথায়, আমার অনিচ্ছা সত্ত্বেও আমার শরীরটা কাঁপতেছে, আমার চোখ থেকে দরদর করে পানি ঝরতেছে। কেন জানো নি? আমি হলাম সতী নারী, আমাদের কোনো পুরুষ স্পর্শ করে নাই, এটাই তুমি প্রথম। আজকে তোমার হাত থেকে যদি আমি বাঁচতে পারি গো, না জানি আমার আল্লাহ তোমার প্রতি, আমার প্রতি আল্লাহ রাজি হয়ে যাবে। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। মহিলা যখন এই কথা বলল, আমি কাঁদি না, আমি কাঁপি না, কিন্তু তোমার এই আচরণের ব্যবহারে আমি কাঁপতেছি, আমি কাঁপতেছি, কিন্তু এই কাজ আমি জীবনে করি নাই। ও কিফলি, তোমাকে আমি বলছি, তুমি আমার সতীত্ব নষ্ট করিও না। কিফলি এবার ভিতরটা পরিবর্তন হয়ে গেল এই মহিলার কথায়। অর্থাৎ ভালো মানুষের সংস্পর্শে যদি আপনি যেতে পারেন, ভালো মহিলার স্পর্শে যদি আপনি যেতে পারেন, বাবা, ভালো মানুষের সাথে থাকলে খারাপ মানুষও ভালো হয়ে যায়। জোরে পড়ি সুবহানাল্লাহ। হয় কি হয় না? ওমর কাট্টা কাফের, রাসূলকে হত্যা করবার জন্য গেল। রাসূলের সংস্পর্শে যাওয়ার পরে ওমরের তরবারি উল্টা হয়ে গেল। বলি একবার সুবহানাল্লাহ। ভালো মানুষের সংস্পর্শে গেলে, এই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি আপনাকে বলছি, কিফলি বলল, এই মহিলা যখন কাঁপতেছে, আমি আর মহিলা তোমার সতীত্ব নষ্ট করব না। ও মহিলা, তুমি তো সতী নারী, আমি তো জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, নিজের নফসের উপরে
নিজের নফসের উপর আমি অনেক জুলুম করেছি, আর তোমার সতীত্ব আমি নষ্ট করব না। তোমার মাধ্যমে আমি আল্লাহর কাছে তওবা করি, আর জীবনে গুনাহ করব না। আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমার অভাব আমি দূর করে দিলাম। 70 দিরহাম নিয়ে তুমি চলে যাও, আর তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার জীবনটা, পাপিষ্ঠ জীবনটাকে মুক্ত করিয়া আল্লাহ যেন আমার নেককারীর জীবন দান করে। জোরে পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। এই কথা থেকে এই কিফলি জীবনটা এমন হয়ে গেল যে ওইখান থেকে অতীত জীবনের তওবা করিয়া সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল। আর সামনের জীবনটা ওইখান থেকে শুরু করিয়া সামনের জীবনটা ব্যক্তি তওবা করিয়া নিষ্পাপ অবস্থায় যে কদিন হায়াত আল্লাহ দিয়েছিল 5 ওয়াক্ত নামাজ ঈমান আমল নিয়ে চলা শুরু করলো। আল্লাহ বলছেন এই লোকটাকে আমি জীবনের পাপের মুডটা বন্ধ করে দিয়া নেককারের দিকে তার পাওয়া কদমটা যখন বাড়াইলো, এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা পরবর্তী জীবনে ওলি বানাইয়া তাকে কবরে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। জি শেষই তো বসছি, একটু বসেন না। আলহামদুলিল্লাহ, যারা উপস্থিত আছেন সবার কাছে আমি দোয়া চাই। আমি আপনাদের পরিচিত লোক, আমাকে শেষ করতে বলেছেন। প্রথম থেকে নিয়ে পর্যন্ত যা বলছি সব কোরআন থেকে বলছি। আমি আপনাদের সম্মানিত মা বোনেরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। কোনোদিন সতীত্ব নষ্ট করবেন না, কারো ধোঁকায় পড়বেন না। আপনি আপনার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বাকি জীবনটা কাটান। আসছে আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। মাঝখানে জীবনে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, আল্লাহর ইচ্ছায় চলবো। রাজি আছেন তো? এই কথাই তৃপ্তির মতো যে আমরা যেন পাপ তো নাকি করছি, তওবা করব, আর সামনের জীবনটা আমরা নেককারের দিকে চলে যাব। যদি নেককার অবস্থায় যেতে পারি, আল্লাহ আপনার জীবনকে জান্নাতমুখী নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, কথার মধ্যে ভুল হলে ক্ষমা চাই, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হুজুর আমাদের মাঝে খুব মূল্যবান বয়ান পেশ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই পর্যায়ে আমাদের মাঝে আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছেন। আমরা সকলেই জোরে সোরে চিৎকার দিয়ে তাকবীর পড়ব। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো।